এবং প্রকৌশলী সুপ্রিয় প্রকৌশলী ভাইয়েরা এবং সুপ্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম, সমপ্রীতি এবং আন্তরিক অভিনন্দন। আসলে আজকের আলোচনা সভা আমাকে প্রিন্সিপাল স্যার বলে দিয়েছেন যে খুব সংক্ষিপ্ত করা হয়েছে, তা আমি দুই একটি কথা বলতে চাই। সেটা হলো যে আজকে গণপ্রকৌশল দিবসের কেন্দ্রীয়ভাবে যে প্রতিপাদ্য নেওয়া হয়েছে, যে স্লোগান নেওয়া হয়েছে, সেটা হচ্ছে দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। এই জায়গাটাতে যদি আমার ভুল হয় তাহলে মাফ করবেন কেন্দ্রীয় কমিটি, আমি এই জায়গায় একটা সংযোজন করতে চাই, একটা শব্দ। সেটা হলো যে দেশ গঠন আমরা অনেক আগেই করেছি। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে, মহান স্বাধীনতা যুদ্ধে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দিয়ে 1971 সালের মুক্তিযুদ্ধে বিজয় ঝান্ডা উড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা তিনি এনে দিয়েছিলেন আমাদেরকে। সেদিন আমরা দেশ গঠন করেছিলাম। আমরা 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে স্বৈরাচার হটিয়ে দেশ গঠন করেছিলাম। আমরা 2024 সালের 5ই আগস্ট এই মাফিয়া সরকারকে হটিয়ে আবারও দেশ গঠন করেছি। এবার আমরা যেটা চাই সেটা হলো যে দক্ষ জনশক্তি গড়ে তুলে সমৃদ্ধ দেশ গঠন করতে চাই। তো আমি স্লোগানটাকে এভাবে বলতে চাই যে দক্ষ জনশক্তি সমৃদ্ধ দেশ গঠনের মূল ভিত্তি। যেমন আমি বলতে চাই যে আমাদের পূর্বপুরুষরা বলতেন, আমরা বই পড়ছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আজকে 2025-এ আমি আপডেটেড ভাবে বলতে চাই যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটি ভুল তথ্য। শিক্ষাই জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে আমরা যদি সুশিক্ষা না পাই তাহলে ওই মেরুদণ্ড দিয়ে কোনো লাভ নেই। আমাদের পূর্বপুরুষেরা আমাদেরকে বই পড়িয়েছেন যে প্রাণীর অপর নাম জীবন। আজকে এই একবিংশ শতাব্দীতে এসে আমি বলতে চাই যে পানির অপর নাম জীবন নয়, বিশুদ্ধ পানির অপর নাম জীবন। তাই আমি যেটা বলতে চাই যে আজকে আমরা দেখতেছি যে বাংলাদেশে আমরা যাদেরকে সর্বোচ্চ মেধাবী, আমাদের যে সন্তানরা, যে মেধাবী সন্তানদেরকে আমরা যেখানে পাঠাই, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠাই, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, বুয়েট কর্তৃক তারা পাশ করে এসে তারা এমন কিছু বিষয় নিয়ে আন্দোলন করছেন যা আমাদের জন্য